এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। তো আজকে সকাল থেকে আমি কিচ্ছু ভিডিও করিনি, মানে ঘরেইতেই ছিলাম। বাবিনের স্কুল ছুটি তোমাদেরকে বলেছিলাম। তো ওই যে মিস্টার হালদার অফিস থেকে ফেরার পর বললো চলো একটু ঘুরে আসি। তো ঘুরতে যাওয়ার কারণ হচ্ছে আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, সবাই জানো। তো সেই জন্য আমরা দুজন এখন রেডি হয়ে নিয়েছি। আমি জানি না আমাকে কোথায় ঘোরাতে নিয়ে যাবে। তো আমার তরফ থেকে সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তুমি বলো। আজকে ভালোবাসার দিন, তাই আমরা দুজনে আজকে যে আমি শাড়ি পরেছি আর উনি আজকেই পাঞ্জাবিটা পরেছে। মানে আজকে ওয়েস্টার্ন আর কি ভালোবাসার দিন, বাট আমরা পরেছি হচ্ছে ইন্ডিয়ান। কেন আমি তোমাদেরকে বলেছিলাম হচ্ছে সরস্বতী যদি আমি শাড়িটা পরবো, বাট আমি সামহাও পরতে পারিনি। তো ওই জন্য আজকেই শাড়িটা পরলো। ওনাকে বললো তুমি পাঞ্জাবি পরো। তো আমাকে কোথায় ঘোরাতে নিয়ে যাবে দেখি কোথায় যাওয়া যায়। তো চলো বেড়াই, দেখাই কোথায় যাওয়া। তো তারপর তো ডিরেক্ট বাস ধরে হচ্ছে চলে গেলাম শিয়ালদায়। আর শিয়ালদাতে এসেও এখন বাসের জন্য ওয়েট করছি আর দুজনে ডিসকাস করছি যে কোথায় যাব। তো তারপর অনেকটা টাইম ওয়েট করার পর চলে এলো বাস, আর উঠে বললাম বাসে। আর এটা কোন মার্কেট কেউ বলতে পারবে? চলো আমি বলে দিচ্ছি। তো এটা হচ্ছে হাতিবাগান মার্কেট। তো হাতিবাগান মার্কেটটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। লাস্ট অনেক ডিসকাশন হওয়ার পর শিয়ালদায় দাঁড়িয়ে দুজনে মিলে অনেক ডিসকাশন করলাম কোথায় যাবো কোথায় যাবো। তো মিস্টার হালদার বললো চলো বাগবাজার ঘাটে। আমি অ্যাকচুয়ালি কখনো বাগবাজার ঘাটে যাইনি, তো জন্য আমি মেনলি বললাম তাহলে আমাকে বাগবাজার ঘাটে নিয়ে যাবো। তো চলে এলাম এখন বাগবাজার আর কি গঙ্গার ঘাটে। তো এসেই আমি এখন টুক করে ঘাটের দিকে নেমে পড়লাম, কেন সামনে এত সুন্দর পরিষ্কার ঘাট দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, আগেই নেমে গেলাম। তো অ্যাট লাস্ট ঘোরাঘুরি করার পর চলে এসেছি আমরা বাগবাজার গঙ্গার ঘাটে। আর এই যে আমার পিছনের দৃশ্যটা এত সুন্দর লাগছে না, বাট অন্ধকার হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের বেরোতে বেরোতেই অনেকটা দেরি হয়ে গেছিলো, কী করা যাবে। তো আমি না কখনোই আর কি বাগবাজার গঙ্গার ঘাটে আসিনি। তো এটাই হচ্ছে আমার আজকে ফার্স্ট টাইম আসার। এই ঘাটটা তো সবাই চেনো, তো এটাকে বাগবাজারে মায়ের ঘাট বলা হয়। তো অনেকক্ষণ বসলাম, বসে প্রচুর ছবি টবি তুললাম মিস্টার হালদার আর আমি। তো আরেকটুখানি বসে তারপরে বেরিয়ে চলে যাচ্ছি। তো দেখি ও মিস্টার হালদার আমাকে কোথায় নিয়ে যাওয়া যাবে। চলো আমরা কোথায় যাবো? তো আমরা বেরিয়ে আর কি রাস্তার দিক থেকে যাচ্ছিলাম। তো উনি বললো না রাস্তার দিক ছিল, চলো স্টেশন দিয়ে যাওয়া যায়। তো তারপর তো আমরা প্ল্যাটফর্মের ওপর থেকে হাঁটছিলাম, আর পিছন থেকে এই ভাই আর বোনটা আর কি সাইকেলে করে মোমো বিক্রি করছিল আর বলছিল মোমো নেবে। তো আমি ওনাকে বললাম দাঁড়াও, এনার কাছ থেকে মোমো নেবার। আজকে জানো তো প্রথমবার এরা আর কি মোমো বিক্রি করছে, মানে আজকের থেকে এদের বিজনেসটা স্টার্ট করলো। তো তোমরা যারা যারা বাগবাজার গঙ্গা ঘাটে যাবে অতি অবশ্যই কিন্তু এদের কাছ থেকে মোমোটা খেও। মোমোটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো বাগবাজার থেকে ফেরার পথে এই যে মাছের বাজার বসেছে, আর মাছগুলো দেখতে যেমনি ফ্রেশ লাগছিল টাটকাও মনে হচ্ছিলো। আমরা একটু দাম টাম করলাম ইলিশের, কিন্তু দামটা কমালো না। আমরা চলে এসেছি হচ্ছে বইপাড়া, মানে কলেজ স্ট্রিট। তো মিস্টার হালদার আমাকে এখন কফি হাউসে নিয়ে যাবে। কফি হাউসে আর 8টা অবধি নাকি খোলা, কিন্তু দেখা যাক আমাদের লাভ কি কাজ করে। তো ঢুকে তো গেলাম কফি হাউসের ভেতরে, বাট ঘড়িতে বেজে গিয়েছিল হচ্ছে 8টা। আর 8টা বাজলে কফি হাউস বন্ধ হয়ে যায়। তো আমাদের আজকে কফি ছাড়ার তো শুধু কফিটাই আমরা অর্ডার দিতে পারলাম, কেন বন্ধ হওয়ার টাইম আর ওনারা আর কোনো কিছু অর্ডার নেবে না। তাও আমরা 8টা বাজতে 5 মিনিট বাকিতে ঢুকেছিলাম বলে কফিটা দিয়েছে, নাহলে সেটাও হয়তো পেতাম না আজকে আমরা। কেন 12টা থেকে 8টা অবধি খোলা থাকে, আর তখন ঘড়িতে বেজে গেছিলো হচ্ছে 8টা বাজতে 5 মিনিট বাকি। তো যারা যারা যাবে একটু হাতে সময় নিয়ে আগে। তো শুধু কফি খেয়ে মন খারাপ নিয়ে বেরিয়ে আসতে হলো। তো মিস্টার হালদা বললো ঠিক আছে কোনো ব্যাপার না, অন্য আরেকদিন তোমায় নিয়ে আসবো, সেদিন নয় স্ন্যাক্স ট্যাক্স অন্য কিছু খেও, আর বাবিনকেও সঙ্গে করে নিয়ে আসবো। আমি থাক, আর কি করা যাবে। আর যারা যারা কফি হাউসে গেছো তারা তো জানো যে কফি হাউসের 2টো ফ্লোর, একটা ফার্স্ট ফ্লোর একটা সেকেন্ড ফ্লোর। তো আমরা ফার্স্ট ফ্লোরে বসেছিলাম। তো সেকেন্ড ফ্লোরে গিয়ে তোমাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিলাম। আর আমার মনে হয় কফি হাউস এমনই একটা জায়গা যেখানে গিয়ে মনে হয় শুধু শুধু বসে থাকলেই ভালো লাগবে, কিছু খাওয়া লাগবে না। তো আমার তো গিয়ে খুবই ভালো লেগেছে। তো কারা কারা কফি হাউসে গিয়ে কফি খেয়েছো আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানিও। নামার সময় কিছুটা এই পেন্টিংগুলো চোখে পড়লো, তো সেগুলো ভিডিওর মধ্যে ক্যাপচার করে নিলাম। কত সুন্দর না? তো বেশ দুজনে বসে অনেক কিছু গল্প, নানান রকম গল্প করলাম মানে কফি হাউস নিয়ে। তারপর এবার বাড়ি যাওয়ার পালা। তো এই যে সিঁড়ি দিয়ে নিচে নেমে বেরিয়ে এলাম। জাস্ট একটু আগে বাড়ি ফিরলাম। তো তোমরা তো দেখতেই পেলে আজকে প্রচুর ঘুরলাম আমরা দুজনে। প্রথমে গেলাম হচ্ছে বাগবাজার গঙ্গার ঘাট, তারপরে ওখান থেকে একটু ঘুরে টুরে বসে দুজনে বেশ অনেকটা টাইম স্পেন্ড করলাম। তারপরে চলে এলাম বইপাড়া আর কি কফি হাউসে। তো কফি হাউসে বসলাম, বসে 2টো কফি অর্ডার করলাম, দুজনে জমিয়ে কফি খেলাম আর অনেকটা টাইম গল্প করলাম আবার। দেন তারপরে বাড়ি ফিরলাম। তো আজকে ভ্যালেন্টাইন ডেটা আমাদের তো এইভাবেই কাটলো। তো কে কীভাবে ভ্যালেন্টাইন ডেটা কাটিয়েছো আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর হ্যাঁ, ভালোবাসার কোনো আলাদা দিন হয় না, তাও একটা ক্যালেন্ডার হিসাবে ভ্যালেন্টাইন ডে সেজন্য সেলিব্রেট করে। তো ভালোবাসার দিন হচ্ছে রোজই। তো যাই হোক, আজকেকার ব্লগটা আমি এখানেই শেষ করি। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করে সুস্থ থাকবে। আর রোজ রোজ নিজেদেরকে ভ্যালেন্টাইন বলেই মনে করো। তো চলো বাই।